আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এইচএসসি 2025 বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ কোশ্চেনগুলো কি করব, সলভ করব। বিভিন্ন বোর্ডের অর্থাৎ যশোর বোর্ডের কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। দেখো, এগুলো কেন সলভ করছি, কি জন্য সলভ করছি, এটা কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে এগুলো হলো বেসিক, ধরে রাখো। এগুলো যদি বেসিক ধরে নাও তাহলেই কিন্তু তুমি এমসিকিউ ভালো করতে পারবে। এর বাইরে তুমি এমসিকিউ ভালো করতে পারবে না। যত ধরনের সাজেশন, যত ধরনের পিডিএফ ফাইল যা তোমার কাছে আছে, যত সহায়িকা, যত তোমার কি বলে যে হ্যান্ড নোট বলো আর বলো, পিডিএফ বলো, যাই আছে, কোনো কিছুই তোমাকে কমন দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ফান্ডামেন্টালে ফিরে না আসো। মৌলিক বিষয় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। লিখে রাখতে পারো এটা তোমরা, ঠিক আছে? এগুলো তোমাদেরকে বুঝতে হবে, এগুলো তোমাদেরকে জানতে হবে। আর সেগুলো কি? সেগুলো হলো বিভিন্ন বোর্ডে যে বিগত সালের কোশ্চেনগুলো আসছে, এইগুলো বেশি অ্যানালাইসিস করতে হবে। সারাদিন তোমাকে বই নিয়ে বসে থাকতে হবে না, সারাদিন তোমাকে পড়তে হবে না। তুমি বেছে বেছে কি কি তোমাকে পড়তে হবে আর কি কি পড়তে হবে এটা তুমি আগে জানো। এটা যদি জানতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। আর যদি এটা না জেনে যদি বইয়ের এ পাতা থেকে ও পাতা অর্থাৎ একবারে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত পড়তে থাকো, তবেও তোমাকে দ্বারা ভালো রেজাল্ট করানো সম্ভব হবে না। কেন হবে না সেগুলো তোমরা অবশ্যই জানবে এই ভিডিওর মাঝখানে। দেখো, এবার আমরা একটু পড়ি কিভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করব এবং কিভাবে আমাদের ভিতরে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করব সেটা একটু আমরা দেখি। দেখো কি পড়ছে, প্রথমে কি দিয়ে দিছে, উদ্দীপক দিয়ে দিছে। 1 এবং 2 নাম্বার এর কোশ্চেনের উত্তর দিবে কি দিয়ে, উদ্দীপক পড়ে। দেখো আমার এখানে একটু অস্পষ্ট আছে, আমি উদ্দীপকটা পড়ছি না, তোমরা একটু পড়ে নেবে। দেখো 1 নম্বরে কি বলছে যে প্রীতিকর চাকমার সঙ্গে বিলাসী গল্পের কিসের মিল আছে, এই যে বিলাসীর। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের প্রসঙ্গে সঙ্গে কি প্রসঙ্গের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তা হলো কি, এই যে 1 2 3। তারপর দেখো 52 দিনগুলি রচনায় বঙ্গবন্ধুকে, খ নাম্বার অর্থাৎ 1 এবং 3 নাম্বার। তারপর দেখো 4 নাম্বার, রেইনকোট গল্পে নুরুল হুদা কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করল, কাকে, এই যে পিয়নকে। তারপর দেখো 5 নাম্বার, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন, এই যে কি গ নাম্বারটা, ঠিক আছে, গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। তারপর দেখো সোনার তরী কবিতায় ঠাই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে, এই যে হতাশার কথা মনোভাব প্রকাশ পেয়েছে। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে বুঝিয়েছিলেন, এই যে 2টা। তারপর দেখো আমার পথ প্রবন্ধে আমার পথ প্রবন্ধের লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কখন, এই যে পর নির্ভরশীলতার কারণে। তারপর দেখো আমি চির দুর্গম দুর্বিনীত নিঃশৃঙ্খ মহাপ্রলয়, আমি কি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাটি আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত করেছে, এই যে অহংকার পুরুষের। দেখো তারপরে কি আছে 10 নাম্বার। 10 নাম্বারে কি বলছে, মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়, এই যে 24 পরগনা। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুরের গ্রামে পৌঁছায়, অর্থাৎ সূর্য হেলে পড়ার পর। তারপরে দেখো তিথি তিথি অভ্যস্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধ কি ক্রোধান্বিত হলে অর্থাৎ রাগান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে, এই যে ভ্যাপা দুর্বাসার। তারপর দেখো তাহারই পরে মনে কবিতার কবি কার সাথে তার সাথে অভিযান করেছেন, কার সাথে, এই যে বসন্তের সাথে। উদ্দীপকটি পড়ে 14 এবং 15 নম্বর কোশ্চেনের উত্তর দেয়। 21 মানে চেতনার শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। দেখো এখানে কি বলছে, এখানে বলছে উদ্দীপকের ভাবের মিল রয়েছে নিচে পাওয়া যায় কোনটির সাথে, এই যে 18 বছর বয়স, নেই ভয় কি পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। তারপর দেখো উদ্দীপকটি উত্তরে তারুণ্যের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা কি, অর্থাৎ 1 2 3 অর্থাৎ ঘ নাম্বারটা। তারপর দেখো 16 নাম্বারটা, লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে, শস্য শূন্যতা। এই কোশ্চেনটা কিন্তু রিপিট করছে। দেখো এরকম আরেকটা কোশ্চেন আছে, ঠিক আছে, আসছে। তারপরে দেখো সন্তান আকাঙ্ক্ষায় রূপের মনে ঝরে ওঠে, রূপের সঙ্গে লাল সালু উপন্যাসের কি, এই যে 1 এবং 2 অর্থাৎ ক নাম্বারটা। তারপর দেখো তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি, মানব কল্যাণ রচনার মানুষ একথা ভুলে যায় কেন, এই যে পরোপকারের পরলোকের চিন্তার
পরলোকের চিন্তা। তারপর দেখো প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি বলেছেন, অনিষ্টকারীকে কি করেছেন, ক্ষমা করেছেন। তারপর দেখো অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কল্যাণ গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে, এই যে হীনমন্যতা। তারপর দেখো 21 নম্বরে বলছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন, এই যে ভাইয়ের। তারপর দেখো মাসি পিসি গল্পে জগু আর সেই জগু নেই কার, এই যে চারিত্রিক পরিবর্তন। তারপর দেখো ফুল কি ফোটেনি শখে কবি সুফিয়া কামাল এ রকম প্রশ্ন করেছেন কেন, অর্থাৎ এই যে জানার আগ্রহে ওকে, বাট হবে উদাসীনতার জন্য। তারপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখ আজ আলোচিত ঢাকা, কার চোখ, এই যে সালামের। তারপর দেখো রেইনকোট গল্পে গ্রিনস প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটতে মিলিটারির নিকট নিবেদন করেছিল, এই যে চেতনা বহন করতে বলে। তারপর দেখো বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষেত্রীয় করতে চান কেন, এই যে কিসের কারণে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। তারপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং উক্তিটির চেতনা কিসের, এই যে সংগ্রামী। তারপর দেখো 18 কলেরায় আহ্লাদির পরিণতি কতজন সদস্য হারিয়েছিল, এই যে 3 জন। পরিবারের কতজন সদস্য হারিয়েছিল, 3 জন। দেখো উদ্দীপক পরে 29 এবং 30 নম্বর কোশ্চেনের উত্তর দিতে বলছে। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো এই ধরনের উদ্দীপক থেকে আর কোনো কোশ্চেন হবে না। তারপরে দেখো 29 এবং 30 নম্বর কোশ্চেনের উত্তরটা একটু দেখছি। দেখো এখানে কি বলছে, উদ্দীপকে বিপদগামী সেনা সদস্যের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র নিরাপত্তা পাওয়া যায়, কোনটি, এই যে মোহাম্মদী। তারপর দেখো উপযুক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে কোনটি, 1 2 3 সবগুলো। দেখো এখন আমি তোমাদেরকে বলি যে কেন তোমরা এগুলো পড়বে। এগুলো পড়ার মূল কারণটাই হচ্ছে এগুলো পড়লে তোমরা কোশ্চেনের প্যাটার্ন গুলো জানতে পারবে, এবং কোশ্চেনের প্যাটার্ন গুলো যদি ধরতে পারো তাহলে খুব সহজে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। সো বি কেয়ারফুল এই কোশ্চেন গুলো। আর এগুলো যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো লাইক কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এ থেকে দেখতে পারে এবং শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।